হ্যালো বন্ধুরা, আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো এই ভিডিওতে আজ কথা হবে যে কলকাতা হাইকোর্ট একটা ঐতিহাসিক রায় দিল। তো এখন যেন মনে হচ্ছে সবাই ওই ইতিহাস গড়তেই বিভিন্ন রায় দিচ্ছে এবং রায়ের সাথে বাস্তবের কতটা সম্পর্ক সেটা বিচার করারও একটা টাইম এসেছে। আপনাদেরও সবার ভাবা উচিত। এখানে 25,753 জন লোকের চাকরি গেল 9, 10, 11, 12 গ্রুপ সি গ্রুপ ডি মিলে। ঠিক আছে, কিন্তু বিচারের একটা কথাতে বলে না, একজনও যেন সৎ লোক বা অনেস্ট লোকের অবিচার না হয়, সেইটা এই বিচারে কোথাও না কোথাও হলো না। এটা ভেবে দেখার টাইম আছে। এসএসসি তো পরিষ্কার এখন বলছে যে 5,000 মতো লোকের ভুয়ো এখানে অবৈধ চাকরি আছে এবং 19,000 লোকের সঠিক চাকরি আছে, সঠিক মেরিট লিস্ট অনুযায়ী চাকরি হয়েছে। তাহলে কেন ওই 5,000 লোককে খুঁজে বার করে তাদের চাকরিটা নিয়ে যারা আন্দোলনকারী এবং যারা যোগ্য প্রার্থী আজও রাস্তায় বসে আছে মেরিট লিস্ট অনুযায়ী, তাদেরকে কেন দেওয়া হলো না? পুরো 25,000 লোককে কেন ভুগতে হবে, যারা কঠোর পরীক্ষা দিয়ে প্লাস অনেক বছরের অধ্যাবসায়ের পরে চাকরি পেয়েছে এবং ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, যাদের সবকিছুতে ফার্স্ট ক্লাস, তাদের থেকে ব্রিলিয়ান্টরা হয়তো রাস্তায় বসে নেই, এটাও দেখার ব্যাপার আছে। যারা খুবই ব্রিলিয়ান্ট 11, 12 এর প্রথম সারিতে পেয়েছে, তাদেরকে কেন আলাদা করা হলো না? 9, 10 এর প্রথম সারিতে পেয়েছে, তাদেরকে কেন আলাদা করা হলো না? তারা নিজের যোগ্য চাকরির জন্য আজ আবার তাদের আন্দোলন করতে হবে, পদে নামতে হবে, অন্যদের অন্য লোকের কারণে হা করে বসে থাকতে হবে। তাদের ফ্যামিলি, তাদের আত্মীয় পরিজন এবং সর্বোপরি তারা কেমন যেন অনিশ্চয়তায় একটা ভেসে গেল। সেই 2016, 2018, 19-এ চাকরি পেয়েছে, অনেকের ঘর সংসার হয়ে গেছে, অনেকের ফ্যামিলি হয়ে গেছে। বহু লোকের যেমন বছর নষ্ট হয়ে গেল রাস্তায় বসে, তেমন বহু লোকের তো বছর গড়লো এই চাকরি। এর মধ্যে যোগ্য এবং অযোগ্য প্রার্থীদের খুঁজে বের করার দায়িত্ব কার ছিল? সেটাই তো সিবিআই এর কাজ ছিল আমার মনে হয়। যাই হোক, আজ স্কুল সার্ভিস কমিশন এটা বলছে, অনেক প্রশ্নচিহ্ন থেকেই যাচ্ছে যে কেন ওই লিস্টটা দেওয়া হয়নি যে 5,000-এর কাছে অযোগ্য প্রার্থী। তাহলে তো এই যোগ্য প্রার্থী যারা রাস্তায় বসে আছে এদেরকেও রাস্তায় বসে থাকতে হতো না। তো এখানে সর্বোপরি কেমন যেন সিস্টেমের ওপর একটা প্রশ্ন চিহ্ন থেকেই যাচ্ছে। আর পলিটিক্যাল নেতাদের বক্তব্য শুনে তো আর কোনো আশা ভরসা কিছু করাই নেই। তারা যেন খুশি হয়েছে যে এত লোকের চাকরি গেছে, এটা খুশি হওয়ার বিশেষ কিছু নেই। ঠিক আছে, এখানে অনেকে ফেসবুক, হোয়াটসঅ্যাপে বিভিন্ন জায়গায় দেখছি কি নিউজ চ্যানেলে কমেন্টের বন্যা, এবং কিছু লোকজন আছে যারা হয়তো ওই 8 পাস 10 পাস, তারাও এসে যে এমএসসি, বিএসসি, এমএ, বিএড ফার্স্ট ক্লাস করেছে, তাদের টিপ্পনি কাটছে কোথাও না কোথাও। তো এগুলো একদমই ঠিক নয়, এগুলো একদমই ঠিক নয়। যারা অযোগ্য, যারা টাকা দিয়ে চাকরি পেয়েছে, তাদের অবশ্যই চাকরি থাকা উচিত না, কিন্তু তার সাথে যারা যোগ্য প্রার্থী তাদের এইভাবে আবার রাস্তায় নামিয়ে দেওয়াও ঠিক না। তো আমার মনে হয় এই সিস্টেমের এই দোষের কারণে এবং বিচারের যে 282 পৃষ্ঠার যে রায়দান, তার অনেকটাই পড়লাম আমি, এবং সেখানে অনেকগুলো প্রশ্নচিহ্ন যেমন থেকেই যাচ্ছে। আজ থেকেই এদের চাকরিটা চলে গেল। যারা যোগ্য প্রার্থী তাদের কথা বলছি, এই যে 19-20 হাজার যে নাম্বারটা চলে আসছে, তো তাদের তো ভোটের পরে আরো 15 দিন পর্যন্ত অপেক্ষা করতে হবে এবং সঠিক প্রসিডিওরটাও একদম এখানে ঠিকভাবে একদম গাইড করা নেই বা বলাও নেই যে তাদের ভবিষ্যৎটা কি হবে। তারা এমনিতেই চাকরি পাবে মেরিট লিস্ট অনুযায়ী, না আবার নতুন করে জয়েনিং লেটার যেমন হয় সার্ভিস কন্টিনিউশন থাকবে কিনা সেটাও একটা প্রশ্ন চিহ্নের ব্যাপার, না নতুন করে অ্যাপয়েন্টমেন্ট দেওয়া হবে। তো বিচারপতিরও আমার মনে হয় কোথাও না কোথাও একবার ভাবা উচিত ছিল। অযোগ্যদের সাথে প্রচুর 80% যে যোগ্য প্রার্থী সঠিকভাবে পড়াশোনা করে যারা চাকরি পেয়েছে, তাদের ভবিষ্যৎ কি হবে? তো কিছু লোককে শাস্তি দিতে যে পুরো সিস্টেমটাকেই ভেঙে এইভাবে এদের প্রতি অবিচার হচ্ছে কোথাও না কোথাও আমার মনে হচ্ছে। তো আমি এই ভিডিওর মাধ্যমে আমার একটা ক্ষুদ্র প্রতিবাদ থাকলো এখানে, কারণ আমি অনেককে চিনি, অনেককে পার্সোনালি জানি যারা ক্লাসের ফার্স্ট বয়, সেকেন্ড বয় এবং বিভৎস ট্যালেন্টেড, তারা চাকরি পেয়েছে এবং রিয়েল। সো
এরকম তোমরাও যারা ভিডিও দেখছো, আমার মনে হয় তোমাদের আত্মীয় স্বজন, পাড়ার বন্ধু বান্ধব অনেকে আছে যারা রিয়েলি চাকরি পেয়েছে এবং সত্যি তারা পাওয়ার যোগ্য। তো খারাপ লাগছে এই আর কি। আরো একটা প্রশ্ন চিহ্ন থেকে যাচ্ছে, তাহলে সিবিআই কি করলো? 3-4 বছর ধরে যে এই জাজ প্রক্রিয়া সিবিআই করলো, তারা স্পেসিফিক্যালি 5,000 লোকের নামের লিস্ট বার করতে পারলো না? সেটা তো সিবিআই এরও করার কথা ছিল, যেহেতু তারা এতদিন ধরে কোর্টের অর্ডারে এই বিষয় নিয়ে জাজ করছে এবং তাদেরকে এখন কোথাও না কোথাও ম্যাটারটা একটা পলিটিক্যাল ডিরেকশন হয়ে যাচ্ছে, যে অতিরিক্ত পদ যেটা মানে ক্রিয়েট করা হয়েছে সেটার সেটার দিকে এগিয়ে যাচ্ছে। কিন্তু সঠিক যারা রাস্তায় বসে আছে তাদের কি হবে, বা কেন 5,000 লোককে খুঁজে বার করা গেল না যারা অযোগ্য প্রার্থী? এটা একটা গভীর প্রশ্ন চিহ্ন থাকছে।